ফিলিস্তিন ইস্যুতে ইরানের পাশে পাকিস্তান। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে একজোট তেহরান ও ইসলামাবাদ। গাজায় চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনীর নির্বিচার হত্যা। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সারি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহতের তালিকায় রয়েছে আরও ১,২২,০০০ মানুষ। ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না শরণার্থী শিবিরগুলো, এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নেতানিয়াহুর আগ্রাসনকে কেন্দ্র করে যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশই রহস্যজনকভাবে নিশ্চুপ, তখন ইসরায়েলিদের মানবতাবিরোধী অপরাধ নিয়ে সরব অবস্থানে পাকিস্তান ও ইরান। গাজা উপত্যকায় নেতানিয়াহু সরকারের নির্বিচার হত্যা বন্ধে তেহরান ও ইসলামাবাদের উচিত সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া, এমন মন্তব্য করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সাম্প্রতিক সময়ে মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সরকারের সাথে সম্পর্ক স্থাপনের নজির দেখা গেছে, কিন্তু পাকিস্তান কখনো সেই পথে হাঁটেনি। ফিলিস্তিনি ইস্যুটির সমাধান নিয়ে ইরান ও পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ৪ দিনের আঞ্চলিক সফরের অংশ হিসেবে ২৬ মে ইরান যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই এমন মন্তব্য করেন খামেনি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে পাকিস্তান ও ইরানের মাঝে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রত্যাশিত স্তরের নিচে উল্লেখ করে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, দুই দেশ একে অপরকে অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক খাতে সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করতে পারে বলেও আশা প্রকাশ করেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সাথে বৈঠকের পরই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন শাহবাজ শরীফ। তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তান ও ইরানের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। সৃজন মাহমুদ, নিউজ 24।